আমাদের ক্যাডার বৈষম্য নিরসন কমিটি ঘোষিত যে কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি, সমগ্র বাংলাদেশে আমরা যারা 26 ক্যাডার রয়েছি সেই 26 ক্যাডার আমরা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করছি একযোগে। 11টা থেকে 12টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি। তো আমাদের মূল কথা হচ্ছে ডিপার্টমেন্টে যে কাজ করবে, যে কাজ যার মন্ত্রণালয় তার, অর্থাৎ কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় আমরা চেয়েছি। যে ডিপার্টমেন্টে যার কাজ সেই ডিপার্টমেন্ট, সেই মন্ত্রণালয় তার। যেমন প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে এই বাংলার জনসাধারণের কাছে আমি বলতে চাই যে বাংলাদেশের জনগণ ট্যাক্স দেয়, বাংলাদেশের জনগণ রেমিটেন্স দেয়, সেই রেমিটেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য। তাহলে সেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে কারা? আমাদের যে 2টা ডিপার্টমেন্ট সংস্কারের কথা উঠেছে, বর্তমানে স্বাস্থ্য বিভাগের সংস্কারের কথা উঠেছে। তো আমাদের সবার নজর কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে। কিন্তু 50,000-এর অধিক জনবল নিয়ে বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর রয়েছে, যে অধিদপ্তরে 2টা সাব ক্যাডার রয়েছে। একটি হচ্ছে বাংলাদেশ বিসিএস পরিবার পরিকল্পনা সাধারণ এবং বিসিএস পরিবার পরিকল্পনা টেকনিক্যাল মেডিকেল, অর্থাৎ ডাক্তারেরা যারা ক্যাডার হিসেবে রয়েছে। এখন এই 90 সাল থেকে এখানে ডাক্তার নিয়োগ শুরু হয়, অথচ 32 বছর ধরে আমরা এই ক্যাডার থেকে বঞ্চিত ছিলাম। যে ইউনিয়ন পর্যায়ে আমাদের 3290টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। কক্সবাজারে 49টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে, যেখানে 5000-এর অধিক মাদেরকে গর্ভকালীন সেবা দেওয়া হয় এবং প্রতি মাসে 1200-এর উপরে প্রাতিষ্ঠানিক ডেলিভারি এইসব ইউনিয়ন পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে এই ডেলিভারি সম্পন্ন হয়। তো আমরা বলতে চাই এই কাজগুলো যারা করে তারা টেকনিক্যাল ক্যাডারের মানুষজন, টেকনিক্যাল ডাক্তাররা। তাহলে আমরা চাই এই ডিপার্টমেন্টে সাধারণ যারা ক্যাডার রয়েছে তাদের কোনো জায়গা কিন্তু নাই। আজকে ক্যাডার বৈষম্য নিরসন যে কমিটি রয়েছে তার পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মানববন্ধনে একত্রিত হয়েছি। আমি আমার সহকর্মীদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে 2টা সাব ক্যাডার রয়েছে। সেখানে আমি মনে করি যে যেহেতু মানে আমাদের যে ডিপার্টমেন্টের কাজগুলো শুধুমাত্র টেকনিক্যাল, মেইনলি আমাদের টেকনিক্যাল কাজগুলোই হয় এখানে, তাহলে এখানে সাধারণ ক্যাডারের কোনো দরকার নাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা মেডিকেল অফিসার বিসিএস পরিবার পরিকল্পনা সদস্যবৃন্দগণ যখন এন্ট্রি পোস্টে আমরা সিভিল সার্ভিসে জয়েন করি অ্যাজ এ মেডিকেল অফিসার এমসিএইচএপি বলতে মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, এবং এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কাজ নামটা শুনে মনে হলেও যে এটা শুধু পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করে, আসলে এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয় মা এবং শিশু স্বাস্থ্য, এর সাথে পরিবার পরিকল্পনা। এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হলে ডাক্তারদের প্রয়োজনীয়তার কোনো বিকল্প নাই। আমরা 64 জেলা থেকে শুরু করে বিভাগীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে আমাদের বিশেষায়িত 3টা হাসপাতাল আছে, যেখানে আমরা স্পেসিফিকলি মা এবং শিশু স্বাস্থ্য সেবার উপর জোর দিয়ে থাকি, সাথে পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম চালনা হয়ে থাকে। আপনারা জানেন যে কক্সবাজার মা ও শিশু কল্যাণ কেন্দ্র আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দিন একটা প্রতিষ্ঠান, যেখানে 24/7 আমাদের স্বাভাবিক প্রসব সেবা, সিজারিয়ান সেবা থেকে শুরু করে মা শিশু স্বাস্থ্য সেবা, সাধারণ রোগী এবং কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য সেবা সব কিছু দিয়ে থাকি। তার একটা অংশ পরিবার পরিকল্পনা সেবা, এবং এই পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য শুধুমাত্র আলাদা একটা ক্যাডার, সাব ক্যাডার রয়েছে, জেনারেল ক্যাডার, যেটার আদৌ প্রয়োজন আছে কি না এটা জাতির কাছে প্রশ্ন। যেটাতে আছে শুধুমাত্র কিছু আপনার স্বল্পমেয়াদী বড়ি, কন্ডম, পিল, এগুলার স্টোরের দায়িত্ব এবং এসব বিতরণের দায়িত্ব, যেগুলো হচ্ছে একজন ডক্টর যিনি দীর্ঘমেয়াদী স্থায়ী পদ্ধতি ক্যাম্প পরিচালনা করতে পারেন, তিনি একই সাথে এই কাজটুকুও পারেন।